হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব প্রসেস অফ ক্লোজিং থ্রু সিইএম। সিইএম মানে হচ্ছে কোল্ড ইমেইল মার্কেটিং। এখন আপনার মনে একটা প্রশ্ন আছে রাইট নাও যে হোয়াট ইজ প্রসেস অফ ক্লোজিং? ক্লোজিং মানে কি? তো বেসিক্যালি ক্লোজিং মানে হচ্ছে একটা কাজ সম্পন্ন করা। ধরেন আপনাকে আমি একটা কাজ দিলাম, হ্যাঁ, আপনাকে আমি একটা কাজ দিলাম, অর্থাৎ আপনি কাজ দিলাম না অ্যাকচুয়ালি। ধরেন আপনি আমার সাথে ফোন করলেন, আপনি আমাকে ফোন করে আপনি আমাকে একটা প্রোডাক্ট সেল করার ট্রাই করলেন। আমি প্রোডাক্টটা প্রথমবার কিনলাম না। এই যে আমি কিনলাম না, এর মানে হইলো আমার সাথে আপনার সম্পর্ক ক্লোজিং হইলো না, বা আপনার যে উদ্দেশ্য ছিল সেটা ক্লোজিং হইলো না। আপনি আমাকে সেকেন্ড টাইম আবার ফোন দিলেন, আমি আবারও প্রোডাক্টটা কিনলাম না, এর মানে হইলো আমাদের আবারও ক্লোজিং হইলো না। ক্লোজিং হইলে কিন্তু আপনি আমাকে আর ফোন দেওয়ার দরকার ছিল না। আপনি এবার থার্ড টাইম আমাকে ফোন দিলেন এবং থার্ড টাইম এসে আমি প্রোডাক্টটা কিনলাম। এই যে আমি প্রোডাক্টটা কিনলাম, তাহলে আমাদের মধ্যে ডিলটা কি হলো? ক্লোজ হইলো। দ্যাট মিনস আমি পারচেস করে ফেলছি, আপনি সেল করে ফেলছেন, আমাদের ডিল ক্লোজ। সো এটাকে বলে বেসিক্যালি ক্লোজিং। তো আমরা একটা প্রসেস দেখবো যে বেসিক্যালি কোল্ড ইমেল মার্কেটিং এর মাধ্যমে এই ক্লোজিং এর প্রসেসটা কি, যে কিভাবে আমরা সামনে আগাবো, কিভাবে আমরা কোন কোন স্টেপের পর কোন কোন স্টেপ বেসিক্যালি আসে। সো ফার্স্ট অফ অল দেখেন, আমাদের টপিকের নাম হচ্ছে কোল্ড ইমেল মার্কেটিং। মানে আমরা যেটা করব সেটা হচ্ছে কোল্ড ইমেল মার্কেটিং করব। এখন কোল্ড ইমেল মার্কেটিং করতে হলে সবার আগে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইমেইলের একটা লিস্ট, তাই না? আমি যে ইমেইল পাঠাবো, কোল্ড ইমেইল মার্কেটিং করতে আমাকে তো আগে ইমেইল পাঠাইতে হবে। এই ইমেইল আমি কোথায় পাবো, কাকে আমি মেইল করব, এটা একটা কনফিউশন বা এটা একটা সমস্যা। সো আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে এই ইমেইল আমরা কিন্তু কালেক্ট করব। তো ইমেইল আমরা অ্যাকচুয়ালি কোথা থেকে কালেক্ট করব? ইমেইল আমরা ফেসবুক থেকে কালেক্ট করতে পারি, ইমেইল আমরা লিঙ্কডইন থেকে কালেক্ট করতে পারি, ইমেইল আমরা গুগল থেকে কালেক্ট করতে পারি, ইমেইল আমরা কোথাও কোনো থার্ড পার্টি কারো কাছ থেকে আমরা পারচেজ করে নিতে পারি, ইমেইল আমরা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ধরেন কোরা থেকে আমরা কালেক্ট করতে পারি, বা কোরাতে মার্কেটিং করে কন্টেন্ট মার্কেটিং করে ওখান থেকেও কিন্তু আমরা চাইলে লিড জেনারেট করতে পারি। আমরা যে কোনো একটা এক্সট্রাক্টর সফটওয়্যার ব্যবহার করে সেখান থেকেও কিন্তু ইমেইল কালেক্ট করতে পারি। সো নানাভাবেই কিন্তু ইমেইল কালেক্ট করা যায়। তবে এখানে নানাভাবে আমরা ইমেল আসলে কালেক্ট করব না, নানাভাবে ইমেল আমরা কেন কালেক্ট করব না এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। বাট আমি আপনাকে একটা রাফ আইডিয়া দিলাম যে নানাভাবে চাইলে ইমেইল কালেক্ট করা যায়। সো আপনার মনের ভেতর যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে ইমেল আমরা কোথায় পাবো, একটা ধারণা দিলাম যে ফেসবুক থেকেও ইমেল পাইতে পারি, আমরা লিঙ্কডইন থেকেও পাইতে পারি, গুগল, অর্থাৎ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো ইউজ করেই আমরা ইমেল কালেক্ট করা ট্রাই করব। সো ইমেল আমি কালেক্ট করলাম, ইমেল কালেক্ট করে আমার কাজ কি? ধরেন আমি লিঙ্কডইন থেকে ইমেল কালেক্ট করলাম, তাহলে আমার নেক্সট কাজ হইলো ইমেল পাঠানো, তাই না? নেক্সট কাজ হচ্ছে ইমেল পাঠানো। এ হচ্ছে একজন অডিয়েন্স, এটা হচ্ছে মিস্টার এক্স, উনি হচ্ছেন মিস্টার এক্স। আমার নেক্সট কাজ হচ্ছে লিঙ্কডইন থেকে ইমেল কালেক্ট করে মিস্টার এক্স কে ইমেল পাঠানো, অর্থাৎ মিস্টার এক্স কে যে দেখেন আমি মেল পাঠাইছি, এই মিস্টার এক্স কে আমি হয়তো কোনো একটা অফার দিছি, এই মিস্টার এক্স কে আমি হয়তো একটা প্রপোজাল পাঠাইছি আমার কাজের উইথ স্যাম্পল। এই মিস্টার এক্স কে আমি আবার কি করতে পারি? ফলো আপও করতে পারি। প্রপোজাল পাঠানোর পর কিন্তু সে আমার সাথে কাজে নাও করতে পারে, তো তাকে আমার কয়েকদিন পর পরই ফলো আপ করতে হতে পারে। সো আমরা ওভারঅল যখন একটা ইমেল আইডি কালেক্ট করবো, ইমেল আইডি কালেক্ট করার পর মিস্টার এক্স এর সাথে এই কাজগুলো আমরা করব। এখন এই কাজগুলো করার পর মিস্টার এক্স যদি মনে করেন যে ওকে ফাইন, এই ছেলেটার সাথে আমি ট্রাই করতে পারি, ছেলেটা আমার কাছে ওর মানে ও আমার সাথে যেভাবে কমিউনিকেশন করছে, তার ওয়ে অফ কমিউনিকেশন খুবই প্রফেশনাল ছিল, তার ওয়ে অফ কমিউনিকেশন খুবই ভালো ছিল, সো আমি ওর সাথে কাজ করতে পারি। তো মিস্টার এক্স যখন ডিসিশন নিবে আপনার সাথে কাজ করবে, তখন মিস্টার এক্স হয়তো আপনার সাথে ইমেইলেই যোগাযোগ করতে পারে, বা এমন হইতে পারে সে আপনার পার্সোনাল ইমেল চেয়ে বসতে পারে, সে পার্সোনাল ইমেইলে আপনার সাথে কমিউনিকেশন করতে পারে। মিস্টার এক্স আপনার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারে, বা তার হোয়াটসঅ্যাপ নাম্বার সে আপনাকে দিয়ে বলতে পারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, সে হোয়াটসঅ্যাপে আপনার সাথে কমিউনিকেশন করতে পারে, সে আপনার সাথে মেসেঞ্জারের থ্রুতেও কমিউনিকেশন করতে পারে। এছাড়া আরও অনেক ধরনের টুলস আছে যেগুলোর থ্রুতে আসলে ইন্টারন্যাশনাল বায়াররা কমিউনিকেশন করে থাকে। ওগুলো আমি আরেকটা ক্লাসে সবগুলো টুলস নিয়ে একটা ইন ডিটেল আলাপ আলোচনা করব। আপাতত যেইগুলো আমরা বুঝি আমি সেগুলো নিয়ে কথা বলতেছি। এর মধ্যে আমরা হোয়াটসঅ্যাপটা কমন ধরে নেই, হ্যাঁ। তো মিস্টার এক্স আপনার সাথে হোয়াটসঅ্যাপের থ্রুতে কি করতে পারে? কমিউনিকেশন করতে পারে, ফোনে কথা বলতে পারে,
ফোনে কথা বলার পর ইন্টারন্যাশনাল বায়াররা সাধারণত যেটা করে সেটা হচ্ছে তারা আসলে ফোনে কথা বলে শান্ত থাকে না। তারা যেটা চায় সেটা হচ্ছে একটা ভার্চুয়াল মিটিং। হ্যাঁ, তারা আপনার কাছ থেকে একটা ভার্চুয়াল মিটিং চাইতে পারে যে ভাই চলো আমরা এবার একটা জুম মিটিং করি। সে আপনার কাছ থেকে একটা জুম মিটিং চাইতে পারে। সো মিস্টার এক্স যদি হোয়াটসঅ্যাপে আপনার সাথে রাফ কমিউনিকেশন করার পর বলবে যে চলো আমরা একটা ভার্চুয়াল মিটিং করি। এই ভার্চুয়াল মিটিং এরও আসলে অনেকগুলো অ্যাপস আছে, আমি এগুলো নিয়ে পরে আরেকটা ভিডিওতে কথা বলবো। আপাতত আমরা জুম ধরে নিচ্ছি যে সে হয়তো বললো যে চলো আমরা একটু জুমে বসি। তো জুমে আপনারা এবার ফেস টু ফেস বসবেন, কথা বলবেন। সে আপনার সম্পর্কে জানতে চাইবে, আপনি তার সম্পর্কে হয়তো জানতে চাইতে পারেন বা নাও চাইতে পারেন। সে হয়তো আপনার কাজে, আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে সে আপনার ম্যানেজার দেখতে চাইতে পারে, অ্যাড অ্যাকাউন্টে দেখতে চাইতে পারে আপনি কি কি কাজ করছেন। লাইক ধর আপনি বলছেন যে আপনি এই ক্লায়েন্টের জন্য হয়তো এপিআই কনভার্সন তৈরি করবেন, তাহলে সে আপনার আগের তৈরি করা এপিআই কনভার্সন দেখতে চাইতে পারে। এইভাবে সে একটা ভার্চুয়াল মিটিং এর থ্রুতে আপনার কাছ থেকে নানা ধরনের ইনফরমেশন জানতে চাইবে, দেখতে চাইবে, আপনার যোগ্যতা আছে কিনা বোঝার চেষ্টা করবে। যখন সে মনে করবে যে ওকে ফাইন আপনার যোগ্যতা আছে, তখন সে আপনাকে একটা কাজ দিয়ে দিবে, বলে যাও তুমি আমার হচ্ছে আমার অ্যাকাউন্ট, এই নাও তুমি আমার কাজকর্ম শুরু করো। ব্যাস, যখন আপনি তার কাজকর্ম শুরু করবেন তখন আমাদের ডিলটা হবে ক্লোজ। আপনি তাকে কাজের জন্য নক করতে, সে আপনাকে কাজ দিয়ে দিছে, আমাদের ডিল ক্লোজ। সো ডিল ক্লোজ হওয়ার পর আপনি তার কাছ থেকে কাজ পাইলেন, কাজ পাওয়ার পর আপনার কাজ হইলো কাজটা ঠিকঠাক মতো করা এবং করে কাজটা ঠিকঠাক মতো সাবমিট করে দেওয়া। এবং কাজ সাবমিট করার পর যদি আপনার কাজ পারফেক্ট থাকে, আপনি যা চাইছেন মিস্টার এক্স যা চাইছেন তাই যদি আপনি সাবমিট করে থাকেন, দেন মিস্টার এক্স আপনাকে পেমেন্ট করে দিবে। এখন এই পেমেন্ট কিভাবে হইতে পারে? নানাভাবে হইতে পারে। এই পেমেন্ট আপনি আপওয়ার্কের মাধ্যমেও নিতে পারেন, পেপাল, পায়োনিয়ার, অনেকভাবে নিতে পারেন। আমরা এইগুলো নিয়ে পরে আরেকটা ভিডিওতে ইন ডিটেল কথাবার্তা বলবো। সো যখনই উনি আপনাকে পেমেন্টটা দিয়ে দিবে, পেমেন্ট দেওয়ার পর আপনি মাথায় রাখতে হবে যে একটা ক্লায়েন্ট যখন আমরা পাই ওনাকে আমরা আসলে কখনো ছেড়ে দিব না, যে একটা কাজ করে আমরা ছেড়ে দিব না। সো আমরা ট্রাই করব এই ক্লায়েন্টের কাছ থেকে ক্রস সেল, আপসেল, এই দুইটা জিনিস বের করার। ক্রস সেল, আপসেল এবং আরেকটা জিনিস হচ্ছে রেফারেন্স। তিনটা জিনিস আমরা বের করার ট্রাই করবো ক্রস সেল। সো আমরা আগে আমাদের কোনো না কোনো ক্লাসে ক্রস সেল পড়ছি যে তার আরো কোনো প্রোডাক্ট আছে কিনা, আরো কোনো বিজনেস আছে কিনা যেখানে আরো হেল্প লাগবে কিনা, তার কাছে ওই প্রোডাক্টটা সেল করার ট্রাই করা। ধরুন আপনি এখন ডিজিটাল মার্কেটিং সেল করছেন, আপনি হয়তো একটা এজেন্সি চালান, আপনার টিমে ডিজাইনার আছে, আপনি হয়তো তাকে বলতে পারেন যে ভাই তোমার তো দেখি প্রায় ডিজাইনের কাজ লাগে, আমার কিন্তু ডিজাইনার আছে, প্লিজ তুমি আমার কাছ থেকে ডিজাইনের কাজটাও নাও। দেন আপনি এভাবে তাকে ডিজাইনের সার্ভিসটা সেল করতে পারেন। আপনি আপসেল করতে পারেন, লাইক ধরেন আপনাকে ফেসবুকের কাজ করাইলো, আপনি দেখেছেন যে গুগলও অ্যাড চালায়, সার্চ করে দেখলে লাগে গুগলও তার অ্যাড চলে, তো আপনি তাকে বলেন যে ভাই তুমি আমাকে দিয়ে গুগলের ক্যাম্পেইনগুলো আমাকে দিয়েই করাও, আমি তোমাকে অল্প দামে করে দিব। আপনি আপসেলও করতে পারেন। অথবা ধরেন আপনি তার কাছ থেকে রেফারেন্সও চাইতে পারেন। রেফারেন্স কি? ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনার সাথে $300 কমিউনিকেশন হলো যে ভাই তুমি $300 দিলে আমি কাজটা করে দিব। কাজ শেষ, আপনি হয়তো $300 সে দিয়ে দিল, আপনি তাকে বলতে পারেন যে ভাই আমি তো ভালো মতো তোমার কাজটা করে দিছি, সো তুমি আমাকে তোমার কোনো এক কলিগ বা তোমার আশেপাশের কোনো শপকিপার বা কোনো শোরুমের ওনার বা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের বিজনেস আছে, তুমি কি কাইন্ডলি আমাকে তাদের সাথে, বা তোমার কোনো ক্লায়েন্ট তুমি কি তাদের সাথে আমাকে কানেক্ট করে দিতে পারো? যেহেতু আমি ভালো কাজ করছি, তোমাদের দেশে কাজের ডিমান্ড আছে, অনেকেই ভালো কাজ চায় বাট ভালো সার্ভিস প্রোভাইডার পায় না, আমি তো ভালো কাজই করছি, আমাকে তুমি চাইলে রেফারেন্স করতে পারো। এভাবে আপনি তার মাধ্যমে চেষ্টা করবেন আরো রেফারেন্স নেয়ার। হ্যাঁ, যেন আপনি ওই ধরেন কথা আপনি কানাডাতে কাজ করছেন, যেন আপনি কানাডায় আরো বেশ কিছু কাজ পেয়ে যান। এটার জন্য প্রয়োজন আপনি তাকে 10-20% একটা ডিসকাউন্ট দিয়ে দেন, যে তোমার হচ্ছে $300 পেমেন্ট আসছে, তুমি যদি আমাকে একটা রেফারেন্স দাও আমি তোমার কাছ থেকে 20% পেমেন্ট কম নিব। দ্যাট মিনস আমি তোমার কাছ থেকে $240 নিব, $60 তোমার সেভ হবে, তুমি জাস্ট আমাকে একটা রেফারেন্স দাও। তো সো ওর রেফারেন্সে দেখবেন যে আপনি আবারও একটা $300 কাজ পাবেন, ওই $300 কাজ আপনাকে সামনে আরো $3000 কাজ এনে দিবে। সো এভাবে আস্তে আস্তে আপনার কাজ বাড়তে থাকবে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের ওভারঅল একটা প্রসেস, যে আমরা কিভাবে আমাদের একটা ডিলকে ক্লোজ করি এবং ক্লোজ করার পরে আমরা সেই ক্লায়েন্টকে ছেড়ে না দিয়ে চেষ্টা করি তার সাথে নেটওয়ার্কিং তৈরি করার। হ্যাঁ, সেটা আপসেল, ক্রস সেল বা রেফারেন্স হোয়াট এভার, যে কোনো ওয়েতে হইতে পারে। আমরা চেষ্টা করি তার সাথে নেটওয়ার্ক তৈরি করার, এবং ফিউচারে তাকেও আপনি ফলো আপে রাখতে হবে, কারণ তারও সামনে আরও কাজ আসবে, সেজন্য আপনাকে ভুলে না যায়। সো আপনি তার সাথে একটা নেটওয়ার্কিং করে ফেলবেন, তাকে কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করে নিতে পারেন, সেটা লিঙ্কডইন বেটার, লিঙ্কডইনে কানেক্ট করে নিতে পারেন, মাঝে মাঝে আপনি নকটক করে খোঁজ খবর নিতে পারেন। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের প্রসেস।
সো আমরা এই প্রসেস ধরেই আস্তে আস্তে আগাবো। তো সেই প্রসেসের প্রথম অংশ হয়ে পড়ে যায় আসলে লিড কালেক্ট করা, মানে ইমেল আইডি কালেক্ট করা। সো আমরা আস্তে আস্তে সামনে সবকিছু দেখবো। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।